অনেক সৈন্যবাহিনী নিয়ে রওনা শুরু করে দেয়। 400 জন আলিম নিয়ে যখন বাদশা রওনা শুরু করে দেয়, মক্কা নগরীর দিকে রওনা শুরু করলো। বহুদূর পথ যেতে যেতে মক্কা নগরীতে যাওয়ার জন্য ইয়ামেন থেকে অনেকগুলো রাষ্ট্র পাড়ি দিয়ে যেতে হয়। যেই রাষ্ট্রের বর্ডারটা ক্রস করে যায়, ওই রাষ্ট্রের মানুষ বাদশাকে স্বাগতম জানায় জানায় আরেক রাষ্ট্র পর্যন্ত পার করে দেয়। সুবহানাল্লাহ। এমন ভাবে বাদশা যখন পার হয়ে যায়, মক্কা নগরীর বর্ডারটা দুইটা নজরে দেখতে পেল। মক্কা নগরীর বর্ডারটা বান্দা দুইটা নজরে দেখার পর মনে বড় আনন্দ। আহারে, আমার প্রাণের নবীর শহর মক্কা নগরী আমি দুইটা নজরে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কিন্তু মনে একটা বেদনা, যে রাষ্ট্রের বর্ডার ক্রস করলাম সবাই আমাদেরকে স্বাগতম জানায়া আরেক রাষ্ট্রের বর্ডার পাস করে দিল, মক্কার একটা মানুষও আমাদেরকে স্বাগতম জানানোর জন্য আসলো না। বাদশার ফেস্টেজে বেঁধে গেল। বাদশার মেজাজ গরম হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, বাদশার মেজাজটা যখন গরম হয়ে গেল, বাদশা আবার মেজাজটা গরম করে বলে, আরে কি হয়ে গেল? সব রাষ্ট্রের মানুষেরা আমাদেরকে স্বাগতম জানালো, কিন্তু মক্কার একটা মানুষও স্বাগতম জানানোর জন্য আসে নাই। বাদশার মেজাজটা গরম হয়ে যাওয়ার পর আলেমদেরকে ডাক দেয়া বলে, আলেমের দল, সব রাষ্ট্রের মানুষ যখনই বর্ডার ক্রস করলাম তারা আমাদেরকে স্বাগতম জানালো, কিন্তু মক্কা নগরীর একটা মানুষও আমাদেরকে স্বাগতম জানায় না। কারণ কি জানতে চাই। তাওরাতের 400 জন আলেম ডাক দিয়া বলে, ও বাদশা শোনো, মক্কা নগরীতে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো খানায়ে কাবা। মক্কাবাসী মনে করে খানায়ে কাবা থেকে দামি কোনো মানুষ কোনো পৃথিবীর জমিনে আসে নাই। এজন্য তারা খানায়ে কাবাকে পেছনে রেখে পৃথিবীর কোন রাজা বাদশাকে সম্মান করে না। বাদশার মেজাজটা আরো গরম হয়ে গেল। বাদশা বলতেছে, তাহলে বুঝি খানায়ে কাবা আমার সম্মানে বাধা হয়ে গেল? যেই খানায়ে কাবা সামান্য ইট পাথরের ঘর, এই ইট পাথরের ঘর আজকে আমার সম্মানে বাধা হয়ে গেল। ওই ঘর আমি আর রাখবো না, ঘরটাকে ভেঙে ফেলবো। আলেমেরা ডাক দিয়া বলে, ও বাদশাহ, তোমার চোখে যদিও এটা সামান্য ইট পাথরের ঘর, এই ইট পাথরের ঘরের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহর হাতে। মুসলমান ভাইরা আমার, বাদশা আবার ডাক দিয়া বলে, তোমাদের কথা আমি শুনবো না। ও সৈন্যবাহিনী, চলো তাড়াতাড়ি করে বাইতুল্লাহকে ভাঙবো। সৈন্যবাহিনীরা ডাক দিয়া বলে, স্যার, এই বাইতুল্লাহ ভাঙ্গার মতো সাহস আমাদের নাই। কারণ এই বাইতুল্লাহ আমার মালিকের ঘর। এই ঘরের মধ্যে যদি আমরা হাত দেই, গজব কিন্তু আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে। ভাঙতে যদি হয় আপনি নিজে আগে ভাঙ্গেন, তারপরে আমরা ভাঙবো। সুবহানাল্লাহ। বাদশা আবার ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কোরালটা হাতের মধ্যে নেওয়ার পর আমার মালিকের ঘর খানায়ে কাবার মধ্যে যখন একটা আঘাত দেয়, যেই মাত্র খানায়ে কাবার গায়ে আঘাত দেয়, আঘাত দিতে দেরি হয়, আল্লাহর বান্দা বাদশার নাকের মুখ দিয়া তাজা রক্ত বের হইতে দেরি হয় নাই। ক্ষমতা থাকলে সব জায়গায় কিন্তু ক্ষমতা দেখানো যায় না, ঠিক কিনা বলে? দেখেন না, বিগত 16-17 বছর পর্যন্ত যারা নামাজ পড়লে বলে রাজাকার, দাড়ি রাখলে বলে জঙ্গি, পাগড়ি পড়লে বলে জঙ্গি, বলে 40 সাল পর্যন্ত কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না। আমার আল্লাহ বলেন, 40 মিনিটের আলটিমেটামে বাংলা ছেড়ে মামুন বাড়ি দিল্লি চলে যাইবা। মুসলমান ভাইরা আমার,
যেই মাত্র বাদশার নাক আর মুখ দিয়া তাজা রক্ত, আলেমদেরকে ডাক দেয়া বলে, আলেমের দল, বলো বলো এই গজব থেকে কেমনে বাঁচা যায়। আলেমেরা বলে, গজব তো শুরু হয়েছে আসমান থেকে, আমরা বলতে পারবো না। মুক্তি যদি পেতে চাও তাহলে খানায় কাবার দেওয়ালে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ চাইতো ক্ষমা করতে পারে। বাদশাহ আবার খানায় কাবার দেয়ালের মধ্যে ধরে ক্ষমা চায়, আমার আল্লাহর সাথে সাথে তার রক্ত পড়াকে বন্ধ করে দিল। বাদশার মনটা এবার বড় আনন্দ, যেই মালিকের ঘর খানায় কাবা, এই কাবা খানায় কাবার এত দাম, এত দাম, যে ঘরে আঘাত করলাম রক্ত পড়লো, ধরে ক্ষমা চাইলাম রক্ত বন্ধ হয়ে গেল। এই ঘরের জন্য আমি একটা অবদান রেখে যেতে চাই, একটা অবদান রেখে যেতে চাই। বর্তমানে বাইতুল্লাহর দেয়ালের মধ্যে কালো একটা গিলাফ পরানো হয়, এই গিলাফটা বর্তমানের নিয়ম না, নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারি খুশি হয়ে কাবার চরণে গিলাফ পরায়া দিছে। খানায়ে কাবা কা মঞ্জর এ খুদা দেখা মুঝে, খানায়ে কাবা কা মঞ্জর এ খুদা দেখা মুঝে, मक्का और शहरे मदीना देखने को दे मुझे, मक्का और शहरे मदीना देखने को दे मुझे। मुसलमान भाइरा আমার গভীরভাবে মনোযোগ দিয়ে শুনো শুনো। বাদশা আবার ডাক দিয়া বলে, আমার মালিকের কাবা আমার দেখা হয়ে গেল, নবীর আগমনের শহরটা আমি দেখলাম, এবার আমার দেখতে বড় মন চায়। এই মক্কাবাসী বেঈমানের দল আমার মায়ার নবীকে মেরে মেরে যে মদিনায় পাঠিয়ে দেবে, ওই মদিনার শহরটা আমার দেখতে বড় মন চায়। ও আলেমেরা চলো চলো মদিনার শহরের দিকে আমাকে নিয়ে রওনা করো। বাদশা আবার 400 জন আলেমকে নিয়ে মদিনার দিকে রওনা শুরু করে দেয়। মদিনার দিকে যখন রওনা শুরু করলো, মরুপ্রান্তর দিয়া যখন রওনা শুরু করে দেয়, রাস্তা দিয়া যায় আর কান্না করে আর বলে, ওরে বেঈমানের দল, তোরা বুঝে আমার মায়ার নবীকে মেরে মেরে এই রাস্তা দিয়া মদিনায় পাঠিয়ে দিবি। আলেমেরাও কান্না করে, বাদশাহ 2টা চোখের পানি ফেলা ফেলা কান্না করে আর বলে, আমার মায়ার নবীরে কেমনে তোরা মারবি, আমার মায়ার নবীর শরীরে কেমনে তোরা আঘাত করবি। এমন ভাবে কেঁদে কেঁদে বাদশাহ রওনা করে, আলেমেরা রওনা করে। বহুদূর পথ যাওয়ার পর 400 জন আলেম একসাথে জমিনের মধ্যে বসে গেল। বাদশা ডাক দিয়া বলে, ও আলেমেরা কেন তোমরা বসে গেলা? আলেমেরা ডাক দিয়া বলে, ও বাদশা শোনো, তাওরাতের কিতাবে মদিনার শহরের যেই বর্ণনা আমরা দেখেছি, এই জায়গার সাথে কেমন যেন মদিনার মিল পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার সাথে কেমন যেন মদিনার মিল পাওয়া যায়। শোনো, এই জায়গা থেকে মদিনার গন্ধ, মায়ার নবীর শরীরের গন্ধ পাওয়া যায়। আমরা আর যাব না, আমরা এখানেই থেকে যাব। সুবহানাল্লাহ। ওই মরুভূমির বাড়ির মধ্যে তারা বসে বসে ঘোরাঘুরি করে আর বাড়িগুলো নিজের শরীরের মধ্যে মাখে আর বলে, আমরা এখানে থেকে যাব। বাদশা তুমি তোমার শহরে চলো। বাদশা ডাক দিয়া বলে, কোথায় থাকবা? এখানে তো বাড়ি নাই, ঘর নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। তাহলে শুনো শুনো, তোমরা 400 জন আলেম যেহেতু থাকতে চেয়েছো, তোমাদের 400 জনের জন্য আমি আমার নিজ অর্থায়নে 400টা ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বাদশা এবার 400 জন আলেমের জন্য 400টা ঘর বানিয়ে দিল। আরেকটা ঘর বাদশা নিজের হাতে মনের মাধুরী দিয়া সুন্দর করে বানায়, এমন ভাবে সুন্দর করে বানায়। আলেমেরা ডাক দিয়া বলে, ও বাদশা এই ঘরটা কার জন্য বানাও? তুমি তো থাকবা না, তুমি তো ইয়ামেনে চলে যাইবা, তাহলে এই ঘরটা তুমি কার জন্য বানাও?
বাদশা ডাক দিয়া বলে, এই ঘরটা আমি বানাই আমার মদিনাওয়ালা নবী, যেই মায়ের নবী 1000 বছর পর বেঈমানেরা আমার নবীকে মেরে যখন মদিনায় পাঠা দিবে, আমার নবী যেন তোমাদের কারোর বাড়িতে থাকতে না হয়, আমার নবী যেন তার জন্য বানানো ঘরের মধ্যে থাকতে পারেন। এই ঘরটা আমি বানাই আমার মদিনাওয়ালা নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো। বাদশা আবার নবীর জন্য ঘর বানায়, নবীর জন্মের 1000 বছর আগে ঘরটা বানায় একটা তালা ঝুলায় দিল, আর একটা চিঠি আল্লাহর বান্দা নবীর নামে লিখলো। তালাটা ঝুলা দিয়া চাবি আর চিঠিটা 400 জন আলেমের যিনি আমির তার হাতের মধ্যে ধরায় দিল। আর বিদায় বেলা ওসিয়ত করে আর বলে, ও আলেম শোনো, তুমি ইন্তেকালের আগে এই চাবি আর চিঠি তোমার সন্তানকে দিবা, সে যেন তার সন্তানকে দেয়, সেও যেন তার সন্তানকে দেয়। এমনি ভাবে বংশ পরম্পরায় চাবি আর চিঠিটা যেন আমার মায়ার নবীর হাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব। মুসলমান ভাইরা আমার, বাদশা চাবি আর চিঠিটা 400 জন আলেমের কাছে দিয়া বলে, তুমি তোমার ইন্তেকালের আগে তোমার সন্তানকে দিবা, সে যেন তার সন্তানকে দেয়, সে যেন তার সন্তানকে দেয়। এমনি ভাবে বংশ পরম্পরায় এই চাবি আর চিঠি যেন আমার মায়ের নবীর হাত পর্যন্ত পৌঁছে যায়। বলুন আওয়াজ দিয়ে, আমার নবীর জন্মের কয়েক হাজার বছর আগের কথা। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ করে দিলাম। নবী আমার দুনিয়ার জমিনে এখন আসেন নাই। কোন এক সুবহে সাদিকের সময় আম্মা জানা আমেনার কুলকে উজাড় করে দিয়া, মদিনার সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিয়া আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ বলে।
আমার নবী দুনিয়ার জমিনে আসার পর আম্মা জান আমেনা ডাক দিয়া বলল, দুনিয়াবাসী শোনো, দুনিয়াতে মহিলারা যখন সন্তান প্রসব করে তাদের প্রসব বেদনা হয়, অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যেই দিন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছে, আমি আমেনা বিন্দু পরিমাণও কোনো কষ্ট পাই নাই। মুসলমান ভাইরা আমার, নবীর বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু হয়, 40 বছর 40 বছর হওয়ার পর আল্লাহর নবীকে আল্লাহ নবুয়ত দান করে দিলেন। সংক্ষেপ কথা, নবুয়তি পাওয়ার পর মায়ার নবী যখন কালিমার দাওয়াত মানুষের কাছে কাছে দেন, বেঈমানদেরকে দেন, কালিমার দাওয়াত দেওয়ার কারণে বেঈমানেরা আমার নবীকে মারার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু করে দেয়। কেউ বলে আমার নবীকে মারার জন্য পাহাড়ের উপর থেকে পাথর ফেলে দিয়ে মেরে ফেলবো, কেউ বুঝতে পারবে না। কেউ বলে না না, রাস্তাঘাটে অতর্কিত হামলা করে মেরে ফেলবো, বলে না না। আবার কেউ ডাক দিয়া বলে মুহাম্মদ যখন রাত্রিবেলা বাড়িতে ঘুমায়, তার বাড়িটাকে চতুর্দিকে ঘেরাও করে অতর্কিত হামলা করে মেরে ফেলবো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, বেঈমানেরা আজকে তোমাকে মারার জন্য সংকল্পবদ্ধ হয়ে গেছে, আর তুমি মক্কায় থাকার দরকার নাই। আজকের রজনীতে হিজরত করে মদিনার দিকে রওনা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হযরত আলীর ডাক দিয়া বলে, আলী আসো, ও আলী আসো, আজকের রাতে আমি নবীর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। ডাক দিয়া বলে, ওগো নবী, কি পরীক্ষা দিতে হবে বলেন? আপনার জন্য আমি আলীর জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। এই জামানায় যদি আমরা নবীকে পেয়ে যেতাম, আর মায়ের নবী যদি আপনাদের পাটাপোকা এলাকায় চলে আসতেন, আমার তো মনে হয় এই যুবকগুলো আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিত। জোরে বলুন ঠিক কিনা? আলী ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আপনি নবীর জন্য আমি আলীর একটা জীবন নাই গো নবী। আমার আল্লাহ যদি আমাকে 1000 জীবন দিতেন, 1000 জীবন আমি আপনার নামে উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলেন, আলী রে, আজকের রজনীতে আমার আল্লাহ আমাকে হিজরতের আদেশ করেছেন, তুমি আমার চাদরটা মুড়ি দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। হযরত আলী নবীর বিছানায় শুয়ে আছেন। আল্লাহর নবী যখন বের হইয়া রওনা দিবেন, তাকায় দেখেন ডানে বামে চতুর্দিকে শত্রু দাঁড়ানো। আমার আল্লাহকে বলে, তোর মালিক, চতুর্দিকে শত্রু দাঁড়ানো, আমি কেমনে বের হব? আমার আল্লাহ বলেন, বন্ধু, এক মুষ্টি বাড়ি নাও, ছিটা দাও, বের হয়ে যাও। নবী আমার বের হয়ে গেলেন। নবী আমার একটা দর দিয়া বাইতুল্লাহর কিনারায় যায় দাঁড়ায়। বাইতুল্লাহর গায়ের সাথে নবী আমার হাতটা লাগায়। বাইতুল্লাহর গায়ের মধ্যে নবী আমার হাতটা লাগানোর পর নবী আমার অঝরে কান্না করে আর বলে, রে বাইতুল্লাহ, তোমার মধ্যে আমার কত সময় কেটে গেল, আমার শিশুকাল, আমার যৌবন সব তোমার কাছে আমি কাটায় দিলাম, কত নামাজ পড়লাম। আজকে আমার গোষ্ঠীর লোকেরা আমাকে মেরে মেরে মদিনায় পাঠায় দিবে। দেখবেন যেই ছেলেটা বিদেশে যায়, যাওয়ার যখন সময় হয়, মায়ের চেহারার দিকে তাকাইলেও কান্না করে, বাবার চেহারার দিকে তাকায় কান্না করে। করে কি বলে না? ভাইয়ের চেহারার দিকে তাকাইলেও কান্না করে। বান্দা যখন এয়ারপোর্টের ভেতরে চলে যায়, কেমন যেন কলিজাটা ভেঙ্গে ভেঙ্গে যায়, আর মনে মনে চিন্তা করে, হারে জানি না কবে আবার মা বাবার চেহারাটা দেখবো, কবে আবার বাংলার জমিনে আসবো জানি না। এমন ভাবে ভাঙা হৃদয় নিয়ে বাংলা বিদেশের বাড়িতে রওনা করে। আমার মায়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে রওনা, মায়ের নবীও বারবার জন্মভূমির দিকে তাকায় আর কান্না করে আর বলে, ওরে বাইতুল্লাহ,
আবার কবে তোমার কাছে এসে দাঁড়াবো জানি না। এমন ভাবে অস্ত্র সিক্ত নয়ন নিয়া আমার মায়ের নবী দৌড় মেরে চলে গেলেন আবু বকরের বাড়ির কিনারায়। আবু বকরের বাড়ির কিনারায় যাওয়ার পর নবী আমার আস্তে করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজা খুলে দাঁড়ায় বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আস্তে করে একটা ডাক দিলাম, দরজা খুলে দাঁড়ায় গেল, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর কসম, বহুদিন আগে আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথে হয়ে গেল। ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলায় কাজ করি, রাত্রি যখন হয় কীট পতঙ্গ নীরবতা বিরাজ করে, পশু পাখিগুলো ঘুমায়, আমার বাড়ির প্রতিবেশী ঘুমায়, এমনকি আমার ঘরের মানুষগুলো ঘুমায়। কিন্তু আবু বকর দরজার সাথে পিঠ লাগায় সারা রাত দাঁড়া থাকে আর বলে, আমার মায়ের নবী কখন আসবি? আমার নবী যদি আমার এসে ডাক দেয়, আর যদি আমি দরজা খুলে দাঁড়াইতে না পারি, বেঈমানেরা আমার নবীকে আক্রমণ করবে। নবী, এজন্য আমি সারা রাত না ঘুমায় ঘুমায় দরজার পাশে দাঁড়ায় থাকি। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, যেই মাত্র আবু বকর এই কথাটা বলল, নবী আমার কেঁদে কেঁদে বলল, আবু বকর, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, তবে তোমাকে একটা ওয়াদা দিলাম, তোমার সফর আমি নবীর সাথে মক্কা থেকে শুরু হয়েছে মদিনা পর্যন্ত শেষ হবে না, তোমার এই সফর আমার সাথে চলে যাবে সরাসরি মাওলার জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। ইসলামিয়া সম্মেলন, নারে তাকবীর। আমার মন কান্দে যাইতে মদিনায়, বলো মন কান্দে যাইতে মদিনায়, বলো মন কান্দে যাইতে, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে। মুসলমান ভাইরা আমার, আবু বকরকে নিয়ে নবী আবার রওনা শুরু করে দেন। হঠাৎ করে তাকায় দেখেন রাত্রিবেলা সফর যখন শুরু হয়ে গেল, পূর্ব দিগন্তে কেমন যেন সূর্যটা উঠে যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, এবার যদি আমরা সূর্যের আলোতে হাঁটতে থাকি, আমাদের ডানে বামে চতুর্দিকে শত্রু বাহিনী আমাদেরকে খুঁজতেছে, তারা যদি আমাদেরকে পেয়ে যায় এখানে আমাদের উপর আক্রমণ করবে, তার চেয়ে বরং দিনের সময়টা আমরা একটা গুহার মধ্যে কাটায় দিই। নবী আমার ডাক দিয়া বলেন, তাহলে চলো চলো, এই পাহাড়ের চূড়ায় চলো। হযরত আবু বকর নবীকে নিয়ে আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ার মধ্যে ওঠে। ও পাটাবোকার যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, ধীরের কানটাকে নরম করে কথাগুলো শুনো। হযরত আবু বকর তাকায় দেখে আমার নবী উঠতে বড় কষ্ট হয়। আহারে নবী আবার কষ্ট করে করে উঠতেছেন। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, যতদিন আমি আবু বকর বেঁচে থাকবো আপনি নবীকে বিন্দু পরিমাণ কষ্ট করতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। হযরত আবু বকর আমার নবীকে কাঁধের মধ্যে নেওয়ার পর কষ্ট করে করে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যায়। পাহাড়ের চূড়ার মধ্যে ওঠার পর
গর্তের কিনারায় নবীকে বলেন, নবী আপনি একটু দাঁড়ান, গর্তটা অনেক ময়লা দেখা যায়, আমি ভেতরে ঢুকে গর্তটাকে আগে পরিষ্কার করি। হযরত আবু বকর ভেতরে ঢুকলেন, পরিষ্কার করলেন। তাকায় দেখেন ডানে বামে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায়। হযরত আবু বকর নিজের শরীরের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলোকে বন্ধ করে দিলেন। একটা মাত্র ছিদ্র, বন্ধ করার মতো কোনো কাপড় নাই। হযরত আবু বকর নিজের পায়ের গোড়ালিটা দিয়া গর্তের মুখটাকে বন্ধ করে দিলেন। আর নবী আমার গর্তের ভেতরে ঢুকলেন। হযরত আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে নবী ঘুমায়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে নবী আমার ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে হযরত আবু বকর টের পেলেন কি যেন তার পায়ের মধ্যে আঘাত করে তিনি পা সরান না। দ্বিতীয়বার আবার আঘাত করে তারপরে পা সরান না। তৃতীয়বারের সময় হযরত আবু বকর বুঝতে পেলেন কি যেন তার পায়ের মধ্যে সুবল মেরে দিল। বিষের কারণে আবু বকরের চেহারাটা কেমন যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেল। বেদনা সহ্য করতে না পেরে আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি, 2 ফোঁটা পানি আমার মায়ার নবীর গাল মুবারকে পড়ে যায়। আমার নবীর গাল মুবারকে পানি পড়ে যাওয়ার পর নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে হযরত আবু বকরের চেহারাটা কেমন যেন বিভৎস হয়ে গেল। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর তুমি আমারে কেন ডাকো নাই রে আবু বকর? হযরত আবু বকর ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহর কসম আমি নবী, আপনি নবীর ঘুমের চেয়ে আমি আবু বকরের জীবনের মূল্য বেশি হতে পারে না। আর আওয়াজ দেয়া বলো না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এইভাবে কান্না করে করে আবার রওনা শুরু করে দেয়। এদিকে মদিনায় খবর চলে গেল মায়ার নবী মদিনায় আসতেছে। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে বলে, মা গো শুনেছি রাহমাতুল লিল আলামিনকে বেঈমানেরা মেরে মেরে মদিনায় পাঠায় দিল। নবী নাকি মদিনায় আসতেছে, কখন নবী আসবে, কখন নবী আসবে? আমাদের একটা কথা আছে, কেউ পায় না কেউ চায় না, ঠিক না বলো? মক্কাবাসী নবীরে পেয়েও গ্রহণ করতে পারে না, আর মদিনাবাসী আমার নবীকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। সুবহানাল্লাহ। ও আশিক রাসূলের, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমন একটা মুহূর্ত যদি আমাদের জীবনে চলে আসতো, আর যদি মায়ার নবী আমাদের কাছে চলে আসতে, মায়ার নবীকে আমরা কলিজা দিয়া বরণ করতাম, ঠিক না বলো? আহারে মদিনাবাসী বলে, মায়ার নবী কখন নবী আমার আসবেন? মদিনার ছোট ছোট বাচ্চাগুলো অপেক্ষায় প্রহর গণে, মদিনার বৃদ্ধ মানুষগুলো নবীর অপেক্ষায় প্রহর গণে, মদিনার নারী পুরুষগুলো অপেক্ষায় প্রহর গণে, কখন আমার মায়ের নবী আসবে। কিন্তু তারা তাকায় দেখে নবী তো আসে না, নবী তো আসে না। ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না, কিন্তু মায়ের কাছে গিয়ে বলে, ও মা, ও মা বলো না, আম্মু বলো না নবী কখন আসবে। আল্লাহু আকবার। হঠাৎ করে অপেক্ষা করতে করতে মদিনার মানুষগুলো তাকায় দেখে মরুভূমির মধ্যে কি যেন মিঠি মিঠি চাঁদের আলো দেখা যায়। আল্লাহু আকবার। মিটি মিটি চাঁদের আলো দেখা যায়, আলো দেখা যায়। হঠাৎ করে তাকায় দেখে ওই আলোটা আস্তে আস্তে করে মদিনার দিকে আসতেছে, মদিনার দিকে আসতেছে। যেই মাত্র মদিনার দিকে আসতেছে, মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া সামন দিকে আগায়। সামন দিকে আগায় গিয়ে দেখে এটা কোনো চাঁদের আলো না, এটা আমার মায়ের নবীর সুন্দর, আমার মায়ের নবীর সুন্দর চাঁদের চেহারা। আল্লাহু আকবার। মদিনার বাচ্চাগুলো দৌড়াইয়া যায়, মদিনার আনসারী সাহাবীগুলো দৌড়াইয়া যায়, গিয়া দেখে আমার মায়ের নবী মদিনার জমিনে আগমন হয়।
হাতে ধরে চুমু খায়, ডান দিকে বাচ্চারা নবীরে জড়ায় ধরে, বাম দিকেও নবীরে জড়ায় ধরে, সামনে পেছনে নবীরে জড়ায় ধরে। কোন বাচ্চারা আমার নবীর কপালে চুমু খায়, কোন বাচ্চারা আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে চুমু খায়, আবার কোন বাচ্চারা আমার নবীর চুল মুবারকের মধ্যে চুমু খায়। বাচ্চারা ডাক দিয়া বলে, মায়ের নবী গো, বেঈমানের আপনার চেহারাটাকে মলিন বানায় দিল। মা যেমনি ভাবে ছোট বাচ্চার শরীর থেকে ধুলা বালিগুলো মুছে দেয়, মদিনার ছোট বাচ্চারাও আমার নবীর চেহারা থেকে এমনি ভাবে ধুলা বালিগুলো মুছে দেয়। আমার নবীও ছোট বাচ্চাগুলোকে জড়ায় কোলের মধ্যে আঁকড়ে ধরে আর ডাক দেয়া বলে, ওর মদিনার বাচ্চারা শুনো, মক্কাবাসী যেই আচরণ আমার সাথে করলো, তোমরাও কি আমার সাথে একই আচরণ করবা নাকি? মদিনার বাচ্চারা ডাক দিয়ে বলে, মায়ের নবী, আল্লাহর নামের শপথ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে যতদিন আপনি নবীর শরীরে একটা ফুলের আচরও পড়তে দেবেন। আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মুসলমান ভাইরা আমার, এবার সাহাবায়ে কেরাম নবীকে বরণ করে নাই। মক্কাবাসী সাহাবীরা আনসারী সাহাবীগণ একজন বলে, নবী আমার বাড়িতে চলেন, আরেকজন বলে, নবী আমার বাড়িতে চলেন, আরেকজন বলে, নবী আমার বাড়িতে চলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে পেয়ে টানাটানি শুরু করে দিল, কারণ সবাই চায় মায়ার নবী যেন আমার বাড়ির মেহমান হয়। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি তোমাদের কারোর বাড়িতে যাব না, আমার ওটা যার বাড়ির সামনে যে থেমে যাবে তার বাড়িতে আমি মেহমান হয়ে যাব। নবী আমার উটের উপর আরোহণ করলেন, নবীর উটটা আস্তে আস্তে করে সামন দিকে যায়, যার বাড়িটা অতিক্রম করে কেমন যেন তার ভিতরটা ফেটে যায়, আর মনে মনে চিন্তা করে, আহারে মায়ার নবী যদি আমার বাড়ির মেহমান হয়ে যেতেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনি এমনি করে এক একজন সাহাবীর বাড়ি যখন অতিক্রম করে, কারোর বাড়ির সামনে থামে না। ওই যে নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা একটা ঘর আমার নবীর জন্য বানিয়েছিল, মনে আছেনি আপনাদের? আমার নবীর উটটা আস্তে করে যাওয়ার পর ওই ঘরের সামনে যা বসে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উটের পিঠ থেকে নেমে আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়া বলেন, আবু আইয়ুব কোথায় আছো? ও আবু আইয়ুব, তোমার হাতে আমার চাবি আর চিঠি আমাকে দাও। আবু আইয়ুব দৌড়াইয়া এসে বলেন, ওগো পয়গম্বর, আমার হাতে আপনার চাবি আর চিঠি, এটা আপনি কেমন করে বুঝলেন? মায়ার নবী ডাক দিয়া বলেন, আবু আইয়ুব রে, আমার আল্লাহ যেই দিন আমাকে বলেছেন মদিনার দিকে রওনা করো, ওই দিন আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ওগো পয়গম্বর,
মদিনাতে গিয়ে আপনি কারোর বাড়িতে থাকতে হবে না। আপনি জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি আপনার জন্য ঘর বানায় দিয়েছে, আর একটা চিঠি আপনার নামে লিখে দিয়েছে, আর একটা চাবি দিয়েছে। ওই চাবি আর চিঠিটা বংশ পরম্পরায় আস্তে আস্তে চলে আসছে আপনার সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলুন আরে বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেমন নবী পেয়েছো? ও বাঙালি মুসলমান শুনো, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের মা বাবাকে ত্যাগ করে ফেলে, ওই মায়ের নবী তোমার আমার জন্য এত পাগল। দুনিয়াতে মানুষ এসে কান্না করে, আমার নবী উম্মতি উম্মতি করে। 40টা বছর হেরা পর্বতের গুহায় বসে বসে উম্মতের জন্য নবী আমার ধ্যান করে। ওই মেরাজে গিয়ে নবী উম্মতের জন্য কান্না করে। আমার মায়ের নবী 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদে কেঁদে কাটিয়ে দিলেন। আর বাঙালি মুসলমান নবীর উম্মতের দল, তোমরা আর আমি নবীর জন্য কি করতে পারলাম বলো? আমার নবীকে বেঈমানেরা গালি দেয়, আমার নবীর পুত পবিত্র চরিত্রের বিরুদ্ধে বেঈমানেরা কালেমা লেপন করে। এখানে অনেকে আওয়ামী লীগ বিএনপির ভাইরা থাকতে পারো, জামাত জাসদ বাসদ অনেকেই থাকতে পারো। যুবক দল মত নির্বিশেষে আমাদের একটা পরিচয় হলো আমরা বিশ্ব নবীর উম্মত। জোরে বলো ঠিক না? আজকে থেকে একটা প্রতিজ্ঞা গ্রহণ করো, আমার নবীর বিরুদ্ধে যদি আমার মা কালেমা লেপন করতে চায়, আমার আপন ভাইরা যদি আমার নবীকে গালি দেয়, আমার দলের নেতাও যদি আমার নবীকে গালি দেয়, একটা প্রতিজ্ঞা গ্রহণ করো, আল্লাহর কসম, আমার কোন নেতা, আমার কোন দলের কর্মী যদি আমার নবীকে গালি দেয়, ওই বেঈমানের গর্দানে কাটতে বিন্দু পরিমাণ দেরি করব না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল। হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনায়। বিরক্ত হচ্ছেন নাকি? অল্প সময় চলবে, আরো জোরে চলবে। আমার শরীর তো অনেক ক্লান্ত, দুপুরে কোনো খাবার নাই, এই পর্যন্ত কোনো খাবার নাই, মাত্র একটা ডিম গাড়ি থেকে নাকি আমি একটা ডিম খাইলাম, এত ক্লান্ত শরীর হয়ে গেছে, কোনো খাবার নাই। কিন্তু আপনাদের চেহারা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষগুলোর চেহারার মধ্যে নবী প্রেমের আসর পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীর প্রেমিক ছাড়া কেউ গভীর রাত পর্যন্ত এভাবে বসে থাকতে পারে না। এটাই প্রমাণ আমরা দলের জন্য জীবন দিতে যেমন জানি, আমার মায়ার নবীর জন্য জীবন দিতে জানি, ঠিক কিনা বলো? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? আর জোরে নামটা কি? সাদের কোয়ালিটি কেমন? বলে সাদের কোয়ালিটি হলো, সাদ দেখতে অনেক কালো, বিশ্রী সাহাবী, অন্যের বাড়িতে গোলামের কাজ করে, কর্মচারী, টাকা পয়সা নাই, দরিদ্র। এই 3 কোয়ালিটি যাদের মধ্যে থাকে, এক তো চেহারা ভালো না, অন্যের বাড়ির গোলাম এবং টাকা পয়সা নাই। এই 3 কোয়ালিটির মানুষ আপনাদের এলাকার বাজারে গেলে মানুষ কি চেহারা গায়ে দেয়? যখন চেহারা গায়ে দেয়, মানুষ দেখতেই পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর কাছে এসে বলতেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাদ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। নবীজি বলেন, ঠিক আছে করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে জান্নাত দিবেন? সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, এটা কোনো প্রশ্ন হলো? আমি ভেবেছি তুমি নামাজ রোজা বিভিন্ন মাসআলা জিজ্ঞাসা করবা, আল্লাহ তোমারে জান্নাত দেবে কিনা এটা কোনো প্রশ্ন হলো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই প্রশ্ন। বলে, কেন করেছো? দুনিয়ার মানুষ আমাকে দেখতে পারে না, আমাকে ঘৃণা করে, আমার চেহারা ভালো না, আমি গোলাম, আমি অন্যের বাড়িতে কাজ করি। আমার মায়ার নবী মুচকি হেসে বলেন, সাদ রে,
আল্লাহর কাছে মানুষের মূল্য চেহারা দেখে হয় না, আল্লাহর কাছে মানুষের মূল্য টাকা পয়সার দ্বারা হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই বান্দার মান সম্মান তত বেশি যেই বান্দার অন্তরে তাকওয়া তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের চেহারা বলো, বংশ বলো, টাকা পয়সা আছে, নেতা মানুষ, জান্নাতীরা জাহান্নামী, আরো জোরে জান্নাতীরা জাহান্নামী। হযরত বেলাল চেহারা বলো না, গোলাম। নবী আমার বলেন জান্নাতের ভেতরে আমি বেলালের পায়ের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো আল্লাহ যে আমারে জান্নাত দিবেন? বলে কেমনে বুঝতে চাও? তো বিয়ে করতে চাই, মেয়ে পাই না। রিকশাওয়ালার মেয়েকে প্রস্তাব দিলাম, দেয় না। বলে তোর কাছে দেওয়া যাবে না। ভ্যানওয়ালার মেয়েকে দিলাম, তাও দেয় না। সর্বশেষ বুদ্ধি করে এলাকার একটা ফকিন্নির মেয়েকে প্রস্তাব দিলাম, তাও দেয় না। নবীজি বলেন তুমি কি বিয়ে করতে চাও? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো করতে মন চায় কিন্তু মেয়ে তো পাই না। আল্লাহর নবী সাথে সাথে বললেন সাদ রে, টেনশনের কোনো দরকার নাই, যাও এই মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির মেয়ে যার উপাধি হলো হুরে মদিনা, তুমি তাকে বিয়ে করবা। সুবহানাল্লাহ বলেন। সাদ আবার নিচের দিকে তাকায় তাকায় কান্না করে চোখে পানি ফেলায়। নবী আমার ডাক দিয়ে বলেন সাদ কেন কাঁদো? বলে কাঁদি কি আর সাদে, এতদিন পর্যন্ত মানুষ আমাকে ঘৃণা করত, বড় মস্কারা করত, আমি সহ্য করতে পারতাম, কিন্তু এবার তো তাকায় দেখি মায়ার নবী আমারে মস্কারা শুরু করে দিছে। আচ্ছা বলে এটা কেমন মস্কারা? যার কাছে ফকিন্নির মেয়ে দেয় না। সভাপতি সাহেব আমার দুলাভাই, দুলাভাই যদি কথা চিন্তা করিস না, যা তোরে প্রধানমন্ত্রী বিয়ে করাই দিন। আচ্ছা এটাকে যেমন তেমন মস্কারা? ফকিন্নির মেয়ে দেয় না, প্রধানমন্ত্রী মেয়ে দিবে নাকি? মুসলমান ভাইরা আমার, হযরত সাদ যখন কান্না করে আমার নবী ডাক দিয়া বলে সাদ কেন কাঁদো, কেন কাঁদো? আমি মুহাম্মদ অযথা কোনো কথা বলি না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মাদের জবান থেকে ওই কথাটাই বের হয় যে কথাটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। যাও, টেনশনের কোনো কারণ নেই, তুমি অমুক এলাকায় চলে যাও, গিয়া দেখো একজন বড় লোক আছে, তাকে গিয়া বলো তার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, আমি নবী পাঠিয়েছি তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সাদ মনে মনে বলে জানি কপালে বিয়া নাই, তারপরেও নবী যেহেতু বলেছেন কাজ হলে হতেও পারে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া দিলের কানটা দিয়া শুনো, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। হযরত সাদ ওই বড় লোকের বাড়ির কিনারায় রওনা শুরু করে দেয়। বড় লোকের বাড়ির কিনারায় যাওয়ার পর বাহির থেকে সালাম করলো, ভেতর থেকে বড় লোক বের হয়ে আইসা তাকায় দেখে কালো চেহারা, বিশ্রী চেহারা, সেরা জামা পড়া একটা যুবক তার বাড়ির দরওয়াজায় দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে যুবক কি নাম তোমার, কি পরিচয়, কোথা থেকে আসছো? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার আগে জুতাটার আগে দুই হাতে রেডি রাখছে, যদি দৌড়ানি দেয় দৌড় দিতে হবে তো। সুবহানাল্লাহ বলে। কারণ সে জানে আমার কাছে তার মেয়ে দেবে না, যদি বলি আমার কাছে মায়েরও খাইতে পারি, দৌড়টা রেডি, পজিশন রেডি থাকছে, যদি দৌড়ানি দেয় দৌড় দেওয়ার আগে যেন আমি ভাগতে পারি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পায় না, বলতে পারে না, বলতে পারে না। হঠাৎ করে সাহস করে বলে ফেললো বাবা আমি নবী দরবার থেকে এসেছি, রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আমি এসেছি। মায়ের নবী বলেছেন আপনার নাকি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আল্লাহর নবী বলেছেন আপনার এই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, দিলে দেন না দিলে না দেন, আমি গেলাম। সুবহানাল্লাহ। হযরত সাদ কথাটা বলে যখন বাড়ির দিকে রওনা শুরু করে দেয়, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে যুবক তুমি যে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব করেছো, তুমি কি আমার মেয়ের গেটআপ জানো? আমার মেয়ে হলো বর্তমান মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। সাদ ডাক দিয়া বলে গেটআপ টেটআপ দেখে আমার কোনো লাভ নাই, দিলে দেন না দিলে না দেন, আমি গেলাম। হযরত সাদ যখন নবীর বাড়ির দিকে রওনা
ওই লোকের মেয়েটা ঘর থেকে বের হয়ে আইসা বলে, আব্বাজান, ও আব্বাজান, কিছুক্ষণ আগে একটা যুবকের সাথে আপনি কি কথা বলেছেন? বলে, মারে বলিস না, কোথা থেকে কালো বিশ্রী চেহারাওয়ালা, গায়ের জামা বেশি ভালো না একটা যুবক এসে তোকে বিয়ে করার প্রস্তাব দেয়। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, আমি যুবকের কথাগুলো সব ঘরের ভেতর থেকে শুনেছি, সুবহানাল্লাহ। যদিও যুবকের চেহারাটা কালো, যদিও যুবকের সম্পদ নাই, জামা কাপড় ভালো না, কিন্তু যুবকটা তো নিজে থেকে আসে না, তাকে পাঠিয়েছে সরকার দু আলম নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী। সুতরাং মায়ার নবীর প্রস্তাবে আমি মেয়ে তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার সংক্ষেপ কথা, ডাক দিয়া বলে, যুবক চলো চলো নবীর দরবারে চলো, নবীকে গিয়ে বলো আমার মেয়ে তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। সাদ এবার মনের ভেতরে বড় আনন্দ। নবী আমার দূর থেকে তাকায়া দেখে সাদের মুখে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। সাদের চেহারার মুস্কি হাসি দেখে নবী আমার বুঝে ফেললেন কাজ মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর দরবারে সাদ গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে তো রাজি হয়ে গেছে। ঠিক আছে নবী আমার বলেন, ও সাদ, মেয়ে পাইলেই তো চলবে না, মহারানার জন্য টাকা দিতে হয়, গহনা পাতি কিনতে হয়, স্বর্ণ দিতে হয়। বলো বলো টাকা আছে কিনা বলো। হযরত সাদ ডাক দিয়া বলেন, নবী গো, এই যে শরীরের মধ্যে একটা সেরা জামা ছাড়া আর কোন সম্পদ বলতে আমার নাই। এই কথাটা বলার পর মায়ের নবী দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ, আর বলে, সাদ রে, মেয়ে তো দিলাম, এবার টাকা আমি কোথা থেকে দেব? কারণ আমি মায়ের নবী একদিন আর 2 দিন নয়, আজকে 7 দিন হয়ে গেল আমি মায়ার নবীর চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। তাকায় দেখো, ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর, এমন ভাবে পাথর বেঁধে রাখলাম, আমি টাকা তোমাকে কোথা থেকে দেব? আল্লাহর নবীর চোখের পানি দেখা হযরত ওসমান ডাক দেয়া বলেন, নবী গো, আপনি কান্না করার কোন দরকার নাই, সাদের সমুদয় বিবাহের খরচ আমি ওসমান দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ এবার টাকা নিয়ে বাজারের দিকে রওনা শুরু করে দেয়। মনে বড় আনন্দ। কেমন আনন্দ যে সাদ জীবনে মেয়ে পায় না, ফকিন্নির মেয়ে পায় না। মেয়ে পাইছে তো এমন মেয়ে পাইছে, বিশ্ব সুন্দরী, আবার শিল্পপতি বাবার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ কম না বেশি? আরো জোরে, কম না বেশি? হযরত সাদ আনন্দ নিয়ে বাজারের দিকে রওনা শুরু করে দেয়। এবার গভীর মনোযোগ দিয়ে শোনো, মনে বড় আনন্দ। বাজারে যাওয়ার পর যা কিছু দরকার সব কেনাকাটা শেষ হয়ে গেল। যুবক এবার হঠাৎ করে পকেট থেকে টাকা বের করে দোকানদারের হাতে দেবে। যেই মাত্র টাকাটা বের করে দোকানদারের হাতে দিতে যায়, হযরত সাদ কানের মধ্যে শব্দ, কতিলে মুহাম্মদ, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর কোন আশিক আছে নাকি? তাড়াতাড়ি উহুদের ময়দানে চলো। যেই মাত্র সাদের কানের মধ্যে শব্দটা চলে আসলো, হযরত সাদ টাকা দোকানদারকে না দিয়া টাকা আবার পেছনে ফেরা দোকানদারকে বলে, তোর মাল তুই ধর, আমি বিয়ে করব না। দোকানদার ডাক দিয়া বলে, ওরে সাদ, জীবনে মেয়ে পাও নাই, পাইছো তো বিশ্ব সুন্দরী পেয়ে গেছো, তুমি কি বিয়ে করবা না রে সাদ? হযরত সাদ ডাক দিয়া বলে, আল্লাহর নামের কসম, এই মুহূর্তে হুরে মদিনা কেন, জান্নাতের হুর যদি আমাকে এনে দেওয়া হয় আর আল্লাহর নবীকে
যুদ্ধের ময়দানে রেখে আমি সাদ জান্নাতের হুরকেও বিয়ে করবো না। সুবহানাল্লাহ বলে। সাদ ডাক দিয়া বলে, আরে দোকানদার, কথা বলার সময় নাই, তোর দোকানে তরবারি আছে নাকি? আমাকে একটা তরবারি দে। আরেক দোকান থেকে একটা ঘোড়া নিয়া হযরতে সাদ সুন্দর করে কালো কাপড়টা দেওয়া চেহারাটা বেঁধে, ও যুবক, পাটাবোকার যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল। হযরতে সাদ কালো কাপড় দিয়া চেহারাটা বাঁধার পর যেন নবী আমার দেখলে সাদরে চিনতে না পারে, ঘোড়ার উপরে আরোহণ করে হযরতে সাদ উহুদের ময়দানের দিকে রওনা। উহুদের ময়দানে গিয়া যুদ্ধের মাঝখানে ঢুকে বেঈমানদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠায়া দেয়। সাহাবায়ে কেরাম তাকায় দেখে কালো কাপড় দিয়া চেহারাটা বাঁধা, কিন্তু চিনতে পারে না। হঠাৎ করে মায়ার নবীর নজর পড়ে গেল, নবীও চিনতে পারেন না। কারণ হলো কালো কাপড় দিয়া এমন ভাবে চেহারাটা বাঁধা, চেনার কোনো কুদরত নাই। মায়ার নবী তাকায়া দেখে সামন দিক থেকে বেঈমানদের একটা বল্লমের আঘাত হযরতে সাদের কলিজা বরাবর ঢুকে যায়। যেই মাত্র কলিজা বরাবর বল্লমের আঘাতটা ঢুকে যায়, হযরতে সাদ ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনে পড়ে যায়। মায়ার নবী দৌড়াইয়া কাছে গিয়া কালো কাপড়টা টান মেরে সরায় দেখেন, যেই সাদের মদিনায় রেখে আসলাম রে বিয়ে করার জন্য, ওই সাদ যুদ্ধের ময়দানে চলে আসছে আমি নবীর ভালোবাসায়। আল্লাহু আকবার। আরে মুসলমান যুবক, নবী আমার ডাক দেয়া বলেন, সাদ রে, তুমি যদি যুদ্ধের ময়দানে না আসতো তোমার জন্য কোনো ধরা বাধা ছিল না, কেন আসলা বলো? এবার ডাক দেয়া বলেন, আগা পয়গম্বর, বিয়ে করে যদি আমি মদিনার জমিনে থেকে যেতাম, আমার জৈবিক চাহিদা পূরণ হতো, বিশ্ব সুন্দরীকে বিয়ে করলে আমার দুনিয়ার জীবন সুখী হয়ে যেত। কিন্তু নবী গো বলেন আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম, তাহলে আপনি নবীর বরকতি খুলে আমি সাদের মাথাটা তো উঠাইতে পারতাম না। মুসলমান ভাইরা আমার, শেষ কথা হলো, মায়ের নবী ডাক দিয়া বলল, সাহাবায়ে কেরাম তাকায় দেখো কোন কোন সাহাবী কোথায় শহীদ হয়েছে, তাড়াতাড়ি বিনা গোসলে কবর দাও। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন উহুদের ময়দানের একটা কর্নার থেকে একটা মহিলা নবীর দিকে দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ বলে। নবীর কাছে দৌড়াইয়া এসে বলেন, ওগো পয়গম্বর, সব সাহাবীদেরকে আপনি বিনা গোসলে কবর দেন, কিন্তু আপনার সাহাবী হযরতে হানজালারে বিনা গোসলে কবর দিবেন না গো নবী। নবী আমার ডাক দেয়া বলেন, মাগো, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি বলো। মহিলাটা ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনার সাহাবী হানজালার একজন বিবি, গত রাতে বিয়ে করছে, গোসলখানার কিনারায় গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য চলে গেল। হঠাৎ করে শব্দ শুনতে পায় উহুদের ময়দানে আমার মায়ার নবী শহীদ হয়ে গেছে। যেই মাত্র হানজালার কানের মধ্যে শব্দটা চলে গেল, হানজালা ডাক দিয়া বলে, বিবি গো ধর, আমার লুঙ্গিটা ধর। আমি ডাক দিয়া বললাম, স্বামী গো, তুমি কি গোসল করবা না? বলে, না না, গোসল করবো না, তাড়াতাড়ি আমার হাতে তরবারিটা ধরে দে। আমার মায়ের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যেই নবীর জন্য দিন পেলাম, যেই নবীর জন্য ইসলাম পেলাম, ওই নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমি হানজালা গোসল করে কোনো লাভ নাই। ও মায়ের নবী এই কথাটা বলে হানজালা যুদ্ধের ময়দানে দৌড়ায়, নাপাক শরীর নিয়ে উহুদের ময়দানে চলে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, নো সাহাবায়ে কেরাম, দেখো দেখো হানজালার লাশটা কোথায় খুঁজে পাওয়া যায়, দেখো। উহুদের ময়দানটা তন্ন তন্ন করে সাহাবায়ে কেরাম খুঁজে, কিন্তু হানজালার লাশ কোথাও খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলে। নবী আমার পেরেশান হয়ে গেলেন, কোথায় গেল আমার হানজালার লাশ, দেখো। জিবরাইল আমিন এসে বলেন, ওগো পয়গম্বর,
যেই সাহাবী আপনি নবীর ভালোবাসায় নতুন বিবি রেখে ফরজ গোসল করে নাই, যুদ্ধের ময়দানে চলে আসছে, ওই সাহাবী হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না। এই মুহূর্তে হানজালাকে আমার আল্লাহ চতুর্থ আসমানে ফেরেশতাদের হাতে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করে দিছে। আর আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। দিয়া কোলরে হানজালা শহীদ রে, কলিজা ভাঙ্গিল রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে নাসি রানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। নবী জিবরাইল আমিন আয়েশা বলেন, নবী গো, যেই সাহাবী হানজালা আপনার মোহাম্মতে যুদ্ধে চলে আসছে, ওই সাহাবীর গোসল দুনিয়ার সাধারণ কোন পানি দ্বারা হবে না। এই মুহূর্তে জান্নাতের মধ্যে জমজম হাউজে কাউসারের পানি দিয়া আমার আল্লাহ হানজালার